নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে ভেন্ডি রয়েছে, এখানে 200 গ্রামের মতো ভেন্ডি রয়েছে। আজকে ভেন্ডি দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন যেমন করতে পারবেন, তেমনি রুটির সাথেও খেতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ভেন্ডিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। একটা ভেন্ডিকে আমি কেটে দেখাচ্ছি, এর পেছনের অংশ আর সামনের অংশটাকে কেটে নেব। এবার এটাকে লম্বালম্বিভাবে আমি চিড়ে নেব, দু টুকরো করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডিকে কেটে নেব। সমস্ত ভেন্ডিকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বা করে দু টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো। স্বাদ অনুযায়ী লবণ, বেশি দেব না, পরিমাণ মতন দেব। সামান্য লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুনের মতন, আর জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব বেসন 4 টেবিল স্পুন, এই চামচের 4 চামচ। এবার ভালো করে সমস্ত উপকরণ মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। একদম মশলাগুলো ভেন্ডির গায়ে ভালো মতন মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সরষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এবার মশলা মাখানো ভেন্ডিটা তেলে ছেড়ে নেব, ভালো মতন ভেজে নেব। এই অবশিষ্ট যে বেসনটা রয়েছে, এটা আমি পরে রান্নায় কাজে লাগাবো। এবার ভেন্ডিটাকে ভালো মতো ভেজে নিতে হবে। লো টু মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ভেন্ডিটাকে ভালো করে দেখে নেব। ভেন্ডিটা আরেকটু ভাজা হবে। আরেকটু ভেন্ডিটাকে ভেজে নেব, আবারও ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম ভেন্ডিটাকে। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, প্রায় 50%-এর মতো ভেন্ডিটা ভাজা করে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো আবারও সরষের তেল। দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। তার আগে দেব হাফ টিস্পুন গোটা জিরে। পেঁয়াজ কুচি,
পেঁয়াজটাকে ভেজে নেব, একদম লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার আছে, তারপরে দিয়ে দেবো এক এক করে মশলা। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো গ্রেট করা আদা রসুন 1 টিস্পুনের মতন। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধ না থাকে। আদা রসুনকে ভালো করে ভেজে নিয়েছি, এবার সামান্য জল দেব সামান্য হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের চেয়েও সামান্য কম, স্বাদ অনুযায়ী লবণটা আমি ভেন্ডিতে দিয়েছিলাম সেই বুঝে দিতে হবে, যেহেতু পেঁয়াজ আদা রসুন পড়েছে সেই বুঝে একটু সামান্য আমি এখানে লবণ দিলাম। আর দেব চাট মশলাটা একটু পরে দেব কসৌরি মেথি, একটু হাতে ম্যাশ করে নেব, ভালো করে নেড়ে নিতে হবে। তারপর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করব, ভেন্ডিতে দিয়েছিলাম হাফ টিস্পুন আর এখন দিলাম হাফ টিস্পুনের থেকেও কম। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে যে বেসনটা বাড়তি ছিল মশলা মাখানোর পর সেই বেসনটাকে দিয়ে দেবো, ভেন্ডিতে বেসন মাখানোর পর যে বাড়তি বেসনটা ছিল সেটা দিয়ে দেবো। ওতে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের পাওয়ারটাকে লোতে রেখেছি, নালে বেসনটা পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে ধরে না যায় সামান্য দিয়ে দেবো জল। ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নিতে হবে। বেসন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি ভেন্ডিটাকে যেটুকু বাকি আছে সেটুকু কুক করে নেব। পাওয়ারটা অবশ্যই লোতে রাখতে হবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম ভেন্ডি দিয়ে। এটা একদম ভালো মতো কুক হয়ে গেছে। আমি দেখাচ্ছি খুন্তি দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ভালো মতন কুক হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন চাট মশলা, একটু চটপটা খেতে লাগবে বলে। আপনারা এর বদলে আমচুর পাউডারও ইউজ করতে পারেন। ভালো করে নেড়ে নেব। এটা নেড়ে নিলে রেডি একটি ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি। গরম ভাতে যেমন পরিবেশন করতে পারবেন তেমনি রুটির সাথেও পরিবেশন করতে পারবেন। এটা একদম রেডি হয়ে গেছে। এবারে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পেঁয়াজ ভেন্ডি। এটা দুপুরবেলায় গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে
তেমনি ডিনারে রুটির সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।